নমস্কার সবাইকে। তো বর্তমানে বিভিন্ন কিন্তু প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো আপনারা কিন্তু বাড়ি বসে সবটা নিজের ফোনেই করে নিতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে দোকানে ছুটতে হয় না এবং আপনারা দেখেছেন ফর্ম ফিল আপের জন্য কিন্তু অনেক ডকুমেন্টস স্ক্যান করতে হয়। তো সেই স্ক্যানটা আপনারা কী করে করবেন? সেটা কিন্তু খুবই সহজে আপনার নিজের ফোনের মাধ্যমেই হয়ে যাবে। তো স্ক্যান মানে আসলেই কিন্তু সেটা পিডিএফ বানিয়ে কিন্তু আপলোড করা। তো পিডিএফ ফর্মে বা জেপিজি ফর্মে বিভিন্ন কিছু আপলোড করতে হয়। তো সেটা কীভাবে করতে হয় আপনাদের চলুন দেখিয়ে দিই। মাত্র ১ মিনিটের মধ্যেই আপনি যে কোনো ডকুমেন্টস কিন্তু পিডিএফ বানিয়ে এবং সেটা কম্প্রেস করে, অর্থাৎ বিভিন্ন দেয় না ২০০ কেবি কি ১০ কেবি কি ২০ কেবির মধ্যে সেটা করতে হবে। তো আপনারা কিন্তু এটা সহজে ইজিভাবে করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে। তো আপনারা কিন্তু প্লে স্টোর থেকে, ফোনের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করবেন। সেই অ্যাপটি কিন্তু আসলেই অনেক অ্যাপ আছে, কিন্তু এই অ্যাপটি কিন্তু একটু সহজ এবং সহজে ব্যবহার করার মতন, ডগ স্ক্যানার বলে। এটি কিন্তু আপনারা সহজে, এবং এটি কিন্তু একটা ইন্ডিয়ান অ্যাপ। তো সহজেই আপনারা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এইরকম ঠিক এর ইন্টারফেস হবে। তো এটা কেমন করে ব্যবহার করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে এটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন। তার মধ্যে আপনাকে কিন্তু এখানে দুটি অপশান দেখা যাচ্ছে। একটি হলো ক্যামেরার অপশান, এবং অন্যটি হলো কিন্তু প্লাস আইকন। প্লাস আইকন মানে আপনার অ্যালবামে যদি কিছু তোলা থাকে তাহলে সেখান থেকে ডাইরেক্ট আপনি প্লাস আইকনে ক্লিক করে কিন্তু পেয়ে যাবেন। আর যদি কিছু না থাকে তাহলে লাইভ আপনি কিন্তু এখান থেকে ক্যামেরায় ক্লিক করে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে করে নিতে পারবেন কাজটা। তো চলুন আমি ক্যামেরাটি অন করে আপনাদের ডাইরেক্ট লাইভ স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো তার জন্য কিন্তু আপনাদের এই ক্যামেরা অপশানটি চালু করতে হবে, এবং এখানে কিন্তু আপনাদের এই যে কোনো একটি অনলি দিস টাইম এটা অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে, এবং আসার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি স্ক্যান করে নিতে পারবেন। তার জন্যই আপনি এখানে প্রেস করবেন। করার পরে কিন্তু এটি একটু লোড নেবে। নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এটা এসে যাবে। এরপর আপনি নিচে কিন্তু অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন। তার আগে আপনার যতটুকু দরকার আপনি কিন্তু ততটুকু এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। মনে করুন এই ছবিটি স্ক্যান করবেন, তো এই ছবিটিকে আপনি এইভাবে ক্রপ করে নিলেন। নিয়ে কিন্তু এটি এটি ক্রপ করে, ঠিকভাবে ক্রপ করে এখানে দেখুন একটা অপশান আছে, ভিভিড লাইট। তো এটার মধ্যে আপনি কিন্তু যাবেন। এটার মধ্যে গিয়ে আপনি অনেকগুলো অপশান পাবেন। যেমন এই যে অরিজিনাল আছে, ঠিক আছে, তারপর ভিভিড লাইট, ভাইব্র্যান্ট। তো এগুলো কিন্তু দরকার নেই, আপনার কিন্তু এই অরিজিনালটাই প্রয়োজন। অরিজিনালটা দিলে কী হবে, আপনার কিন্তু ডকুমেন্টসটা অরিজিনালি দেখা যাবে। তো এই অরিজিনালের উপর ক্লিক করলাম, করে এই টিক মার্কে দিলাম। টিক মার্কে দেওয়ার পরে কিন্তু আবার আপনি নতুন করে সেই পেজে চলে আসলেন। এখানে কিন্তু ডান ধারে একটি টিক মার্ক আছে। এই ডান ধারে যে টিক মার্কটি আছে এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু আপনি দু রকম করতে পারেন, হয় জেপিজি করতে পারেন, না হলে কিন্তু পিডিএফ করতে পারেন। এখানে কিন্তু ওপেন পিডিএফ বলে লেখা আছে। তো এই ওপেন পিডিএফে আপনি একবার প্রেস করবেন। করার পরে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসলো। এখানে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে এটা সাইজ 60 কেবি মতো হয়েছে। তো 60 কেবি আপনার যদি না লাগে, আপনি যদি 10 থেকে 20 কেবি করতে চান, যেহেতু সরকারি কোনো পোর্টালে কিন্তু এরকমই হয়, 20 থেকে 30 কেবির মধ্যে কিন্তু করতে হয়, তখন আপনাকে এই কম্প্রেস বলে এই অপশানটাতে চলে আসতে হবে। এই কম্প্রেস অপশানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা মতন কিন্তু কমিয়ে নিতে পারেন। যতটা কমাবেন দেখুন এখানে কিন্তু 29 কেবি হয়ে গিয়েছে, আবার যত কমাবেন দেখবেন 22 কেবি হয়ে গেছে। তো সেইভাবে আপনি কিন্তু কমিয়ে নিতে পারবেন। এরপর এই ক্রস চিহ্নতে দিয়ে এরপর আপনারা কিন্তু এই সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করে এবার আপনি চিনে রাখার জন্য এখানে কিন্তু যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে ইমেজ বলে লিখে দিচ্ছি। তো এরকম আপনি একটি দিয়ে দিলেন, এবং আপনি এটা পিডিএফ ফর্মে চান নাকি ইমেজ ফর্মে চান সেটা আপনাকে দেখিয়ে দিই। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু A4 সাইজে হচ্ছে, এটার সাইজ 22 কেবি হয়েছে। আপনি কিন্তু এখনও চাইলে কম্প্রেস করতে পারবেন, এখানে সেই অপশানটা কিন্তু আছে। এরপর আপনি এখানে পিডিএফ রাখতে চাইলে পিডিএফ রাখতে পারেন, বা ইমেজ চাইলে ইমেজ, আর এটা কিন্তু জেপিজি ফর্মেও হবে। তো আমি আপাতত এটা
পিডিএফ ফর্মেই রাখছি। রাখার পরে কিন্তু আপনি এই সেভ ফোন স্টোরেজে গিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট স্থানে এটা সেভ করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সহজেই পিডিএফ বানিয়ে নিতে পারবেন, যেটা কিন্তু অনলাইন দোকানে গিয়ে স্ক্যান করতে হয়। তো এই ভিডিওর ইনফরমেশান আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।